আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ দেখব। বলছে নিচের কোন যৌগটি অষ্টক নিয়ম মানে না? অপশন এ SF2, অপশন বি PCl3, অপশন সি NH3, অপশন ডি BCl3। তো এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু আমাদের প্রচুর আসে। এটা এসএসসি এবং এইচএসসি লেভেল দুইটার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা আমরা সলভ করব কিভাবে, চলো একটু দেখি। SF2 তার মানে সালফারের সাথে দুইটা ফ্লোরিন যুক্ত। এখন সালফারের শেষ কক্ষপথ আমরা জানি ইলেকট্রন কয়টা আছে? 6টা। এর মধ্যে বন্ধন করছে কয়টা? 2টা। তাহলে বাকি 4টা কিন্তু মুক্তজোড় হিসেবে থাকবে। এটা কিন্তু আমি মুক্তজোড় একটা ক্লাস নিছি, ওখানে বুঝিয়ে দিছি যে কিভাবে মুক্তজোড় ইলেকট্রন হিসেব করতে হবে। তাহলে এবার দেখো, এই যে সালফারের দুই পাশে দুইটা বন্ধন, সবসময় মাথায় রাখবো একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকবে। তাহলে এই দুইটা বন্ধনে ইলেকট্রন থাকবে কয়টা? 4টা। আবার একটু বলি, একটা বন্ধনে সবসময়, একটা সমযোজী বন্ধনে সবসময় দুইটা ইলেকট্রন থাকবে। তাহলে এই দুই বন্ধন ইলেকট্রন 4টা, আর উপরে নিচে দেখো মুক্তজোড় 4টা, তাহলে মোট কয়টা আছে? 8টা। তাহলে আমরা বলবো এটা অষ্টক নিয়ম মেনে চলে। এই যে এটা অষ্টক নিয়ম মেনে চলে PCl3। তাহলে এটা যদি এক্সপ্লেইন করি, এখানে দেখো ফসফরাসের 3 দিকে 3টা ক্লোরিন। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 5টা। বন্ধন করছে কয়টা? 3টা। তাহলে বাকি দুইটা কি হিসেবে থাকবে? মুক্তজোড় হিসেবে থাকবে। তাহলে হিসাবটা দেখো, একটা বন্ধন ইলেকট্রন কয়টা থাকে? একটু আগে বললাম 2টা। তাহলে 3 বন্ধন ইলেকট্রন কয়টা আছে? 6টা। আর এই দুইটা মুক্তজোড়, তার মানে 8টা ইলেকট্রন আছে। তাহলে আমরা বলবো এটাও অষ্টক নিয়ম মেনে চলে, অষ্টক নিয়ম মেনে চলে। এবার আসো NH3। যদি NH3 এক্সপ্লেইন করি, তাহলে দেখো নাইট্রোজেনের 3 দিকে 3টা হাইড্রোজেন। আমরা জানি নাইট্রোজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা? 5টা। এখানে বন্ধন আছে কয়টা? দেখো তো 3টা। তাহলে বাকি দুইটা কি হিসেবে থাকবে? মুক্তজোড়। বলো, এক বন্ধন ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে 3 বন্ধন ইলেকট্রন 6টা, আর এখানে দুইটা মুক্তজোড়, তাহলে ইলেকট্রন আছে কয়টা? 8টা। তাহলে আমরা বলবো এটা অষ্টক নিয়ম মেনে চলে। এবার আসো BCl3। BCl3 যদি এক্সপ্লেইন করি, দেখো বোরনের 3 দিকে আছে 3টা ক্লোরিন। 3 দিকে 3টা ক্লোরিন। এখন বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 3টা। 3টাই কিন্তু বন্ধন করছে, তাহলে এখানে কি কোনো মুক্তজোড় আছে? উত্তর হচ্ছে না। তাহলে এক বন্ধন ইলেকট্রন কয়টা থাকে? 2টা। তাহলে 3 বন্ধন ইলেকট্রন কয়টা বলো তো? 6টা। তাহলে এখানে কিন্তু 8টা নাই। তাহলে যেহেতু 8টা নাই, তাহলে আমরা বলবো এটা অষ্টক নিয়ম মেনে চলে না। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, যে BCl3 অষ্টক নিয়ম মেনে চলে না। আশা করি এই টাইপের এমসিকিউ এখন তোমরা পারবে। আসসালামু আলাইকুম।